সপ্তাহদিন পরে আবার গিয়ে এটা ঠিক করব। তো আমি অভিনন্দন জানাচ্ছি ইলিয়াস আমাদের ঘরের লোক, এই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক শাহিন সাংবাদিকতা করেন। আমাদেরই ছেলে, আমার ভাতিজা ডক্টর আসাদুজ্জামান, যাকে পেয়ে আমরা সবাই খুব আনন্দিত হয়েছি। এছাড়াও যারা নতুন এসেছেন, যাদের সঙ্গে আমার পরিচয় ছিল না, তাদের অনেকের সাথে পরিচয় হলো। আপনারা এসেছেন, আমরা কৃতজ্ঞ। এটা আপনাদেরই ক্লাব। এই ক্লাবে আমরা 2024 সালের জানুয়ারির দিকে আমাদের ডক্টর আতিকের, মুকুল ভাইয়ের ছেলে ডক্টর আতিক, তার এক ছোট ভাই আছেন, উনি কানাডায় থাকেন, বৈজ্ঞানিক। তো আমরা একটা প্ল্যান করলাম যে আমরা এই গোপালপুরের যত মেধাবী ছাত্র আছে এদের মধ্যে 30 জনকে বাছাই করে নিয়ে আসবো। উনি কিভাবে বৈজ্ঞানিক হলেন, কিভাবে গ্রাম থেকে এত বড় হলেন, উনি ওনার অভিজ্ঞতা বর্ণনা করবেন। উনি 1 ঘন্টা একটা লেকচার দিবেন আমাদের গোপালপুরের 9 10 ইন্টারে যারা পড়ে, এবং প্রেস ক্লাব থেকে আমরা নাস্তার ব্যবস্থাটা করাম। উনি খুব খুশি হয়ে অনেক বক্তব্য, প্রায় 70 মিনিটের একটা লেকচার দিয়েছিলেন। সেই লেকচারটা এখন আয়োজন করলাম। আমাদের এমপি সাহেব আমাকে ফোন দিয়ে বললেন যে ডক্টর আপনি তার পরিবার বিএনপি করে, আপনি তাদেরকে নিয়ে এখানে প্রোগ্রাম করতেছেন। তো আমি বললাম যে দেখেন, উনি বিএনপি করে নাকি করে এটা তো দেখার বিষয় না, উনি একজন বৈজ্ঞানিক, কিভাবে থাকেন আমরা তাকে সেই হিসাবে গেলাছি। পরে যাই হোক, আমরা সরকারি দলের 2-4 জন লোককে বলছিলাম, তারা আর আসলো না। পরে আমরা সাংবাদিকরাই সেই অনুষ্ঠানের আয়োজন করেছিলাম, সেটা একটা লাইভ করেছিলাম, প্রচুর মানুষ দেখেছিলেন। তো এই যে আমাদের সেক্রেটারি ইলিয়াস সাহেব যেটা বললেন, ওনারা গোপালপুরকে দিক নির্দেশনা দিয়ে গিয়েছিলেন। এখনো আমাদের ইলিয়াসের কিছু বন্ধু বান্ধব সহকর্মী আছে, এই যে বিশ্বজিৎ, এই যে আমাদের সেক্রেটারি অটল, এরকম কিছু সৈনিক এখনই ইলিয়াস রেখে গেছে, যাদেরকে নিয়ে আমি নিজেও কাজ করে আমি খুব আরাম পাই, বিশ্বাস পাই, আস্থা পাই। এই যে আমার বাইকটা সোহাগ আছেন, এই ধরনের কিছু ছেলে পেলে এই ইলিয়াসটা তৈরি করে গেছিল। এই জন্যই গোপালপুরকে এখন এই গ্রুপে এখনো টিকে আছে। তো আমি আলোচনা বাড়াবো না, আমি শুধু 2-3টা দাবির কথা বলবো আমার ছোট ভাই যারা আছে এবং আমার ভাতিজার কাছে। আমার ভাতিজার একটা প্রোগ্রাম ছিল, উনি আজকে বড় হয়েছেন বলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে 2 দিনের একটা সেমিনার করলে আমাদের প্রাইমারি স্কুলের শিক্ষকদের কিভাবে শুদ্ধ ভাষায়, প্রমিত ভাষায় কথা বলা যায়, লেখা যায়, খুব সুন্দর একটা প্রোগ্রাম করেছেন, যেটা যা উপজেলা লেভেলে কখনোই হয় না, শুধু বিভাগীয় লেভেলে এবং রাজধানীতে উনি এটা করছেন, এবং ওনার 2 জন মেহমান নিয়ে আসছিলেন। এখন কোথায় থাকতে দেবেন? আমি তো বাংলোর কথা জানি যে 15 বছরে নেশা করিয়া বাংলো শেষ। আমি বললাম যে ভাতিজা, ওখানে আপনি মেহমান রাখতে পারবেন না, তারা তো সবাই বিশেষ কারণ বড় মাপের মানুষ, সেই মেহমানগুলো মধু করছে। আমি কানে কানে আমাদের ইলিয়াস সাহেবকে বললাম যে তোমরা যারা বড় হয়েছো গোপালপুরে, আমরা তোমাদের পরিচয় দেবো। আমি ঢাকায় গেলে আমাকে তো কেউ চিনবে না, ডক্টর আসাদুজ্জামানকে চিনবে, ইলিয়াসকে চিনবে, শাহিনকে চিনবে, কারণ তারা এখন জাতীয় ফিগার, তাই না? কাজে আমাদের অভাবের কথাগুলো কিন্তু তাকে আমরা বলবো যে এখানে একটা ভালো ডাক বাংলো হওয়া দরকার। গোপালপুরের সন্ধ্যার পরে এখন আপনি কোথাও যাবেন, একটা সিএনজি পাবেন না, কাজে যোগাযোগ ব্যবস্থার জন্য যেন একটা বাইপাস হয়, এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। যাই হোক, আপনারা যারা এখানে এসেছেন, আপনাদের প্রতি আমি প্রেস ক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই প্রেস ক্লাব আপনাদের, আমরা ঈদ পরবর্তী এ ধরনের আড্ডার আয়োজন প্রত্যেক বছরই করব এবং এর চেয়ে বড় আকারে করব। আপনারা আমাদের ডাকে আসবেন এবং আমরা ভালো সময় কাটাবো। আপনাদের সকলকে অভিনন্দন, আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। খোদা হাফেজ।